হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদেরকে মুনাফা ভিত্তিক সকল মুনাফার যত ধরনের বেসিক আলোচনা আছে আমি সবগুলো আলোচনা সহ কয়েকটি অঙ্ক দেখিয়ে দিয়েছিলাম। এখন আমরা দেখব কীভাবে আসল বের করা যায় এবং অপর পৃষ্ঠে আমি লিখে রেখেছি আরেকটা প্রশ্ন। এখানে মুনাফার হার বের করার নিয়মটা এখানে লেখা আছে। তো এখানে প্রশ্ন যে বলছে বার্ষিক শতকরা বার্ষিক কত মুনাফায় ৩,০০০ টাকা, ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে। প্রথমত তোমাদেরকে প্রশ্ন বুঝতে হবে যে আসলে প্রশ্ন কোন জায়গাটা করছে, কি প্রশ্ন চাইছে আমাকে। বার্ষিক কত মুনাফায় ৩,০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে। দেখো এখানে তোমার মুনাফা দেওয়া আছে, ১৫০০ টাকা মুনাফা দেওয়া আছে, সময় দেওয়া আছে ৫ বছর, ৩,০০০ টাকা মানে আসল দেওয়া আছে। তাহলে তোমার দেয়া নাই কোনটা? দেয়া নাই হলো তোমার শতকরা হার। বার্ষিক কত আমি তোমাদেরকে বলেছিলাম, যদি বার্ষিক কথাটা থাকে তার মানে এটা বছরের হিসাব বোঝাচ্ছে। বার্ষিক কত টাকা মানে বছরে কত টাকা, বার্ষিকটা হলো মুনাফার হার বোঝায়। তাহলে এই প্রশ্নের মধ্যে তোমাদেরকে চাইতেছে যে মুনাফার হারটা বার করার জন্য। আচ্ছা, তো এখানে আমাদেরকে কি কি দেওয়া আছে আমরা এর পাশে আমরা লিখি। প্রথমে দেওয়া আছে ৩,০০০ টাকা, এটা কি? এটা হলো আমাদের পি মানে আসল কত? ৩,০০০ টাকা। সময় দেওয়া আছে কত? ৫ বছর। সময় আমরা এন দ্বারা প্রকাশ করেছিলাম, সময়টা কত? 5 বছর লিখলাম। মুনাফা আমাদের কত? মুনাফা ১৫০০ টাকা। মুনাফা কত? ১৫০০। মুনাফা এর প্রতীক ছিল আই ইকুয়াল হলো তোমার ১৫০০। তো আমাদের তথ্য এখানে প্রশ্নের মধ্যে যা দেওয়া আছে আমরা তথ্যগুলো সব পাশ দিয়ে আন্ডারলাইন করে ফেললাম। তো আমাদেরকে বের করতে হবে কি? আর এর মানটা আমাদেরকে বের করতে হবে, মানে মুনাফার হার। তো আমরা যে সূত্র শিখেছিলাম সূত্রটা ছিল কি? আই ইকুয়াল পি আর এন। এখানে আমাদেরকে বের করতে হবে তোমার আর এর মান। তো আমাদের এই পাশে আছে আই, তাহলে এই পাশে আমাদেরকে আর আনতে হবে, আর এর মানটা এইদিকে আনতে হবে। তাহলে আমরা ভেঙ্গে যদি করি, পি আর এন টোটালটা ডান পাশে ছিল, আমরা পুরোটা বাম পাশে নিয়ে আসি, পি আর এন, আর বাম পাশটা ডান পাশে নিয়ে গেলাম। এটা হলো আমাদেরকে এখান থেকে বের করতে হবে আর এর মান। ওকে, তাহলে আমরা আর এর মান যদি এখান থেকে বের করতে চাই আমরা আর কে রেখে দেব, আর বাকি যারা আছে আই ছিল আগে থেকেই, আর পি এন আরটা তো রেখে দিলাম, পি এন এই পাশে কী আকারে আছে? পি আর এন তিনোটাই দিকে গুণ আকারে আছে। তাহলে আমরা জানি কি বাম পাশে যদি গুণ থাকে ওইগুলোকে যদি ডান পাশে নেওয়া হয় তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। গুণ থাকলে হয়ে যাবে ভাগ, এদিকে ভাগ থাকলে এদিকে হয়ে যাবে গুণ, এদিকে যোগ থাকলে এদিকে বিয়োগ, এদিকে বিয়োগ থাকলে এদিকে যোগ, অর্থাৎ সাইম্বলটা কী হবে? পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমি আর রাখলাম, পি এন গুণ আকারে ছিল, এই পাশে আসলে কি হবে? ভাগ, আর ভাগ মানে এটা কোথায় বসবে? নিচে বসবে, পি এন। ওকে, আচ্ছা, আর এর মান আই এর মান কত? উপরে তো আই মুনাফা কত দেওয়া ছিল? ১৫০০। তো উপরে ১৫০০ লিখি, পি কত? ৩,০০০ লিখলাম। সময় কত? ৫ বছর, তাহলে সময়টা লিখলাম ৫ বছর। এখন একটা জিনিস দেখো, উপরে আছে ১৫০০, নিচে আছে ৩,০০০। তাহলে ১৫০০ যে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য, আর নিচে ৩,০০০-এর দুইটা শূন্য আমি কেটে দিলাম। ১৫ আবার ৩০ থাকে, ৩০, তাহলে দুইটা শূন্য কেটে দিলে এখানে ৩০ থাকে, আর উপরে শুধু ১৫ থাকে। ১৫ দিয়ে ৩০ তুমি যদি ভাগ করো তাহলে থাকতেছে ২। তাহলে উপরে আর কিছু রইল না, উপরে ১ রইল, আর নিচে হইল কি? ৫ ২-এ গুণ করলে হয় ১০, তাহলে ১/১০। এটা হলো আমার আর এর যে মানটা। ১০ দিয়ে যদি তুমি ১কে যদি ভাগ করো তাহলে তোমার ভ্যালুটা আসবে 0.01, এটা আসবে। কিন্তু আমরা কি জানি যে তোমার মুনাফার হার নির্ণয় করতে হয় শতকরা হিসাবে। মুনাফার হারের সংজ্ঞাতে আমরা পড়ছিলাম না যে ১০০ টাকায় ১ বছরে তোমার ১ টাকা লাভ, এই জিনিসটা তো শতকরা হিসাবের সাথে আসবে। এই জন্য এটাকে তোমাকে কী করতে হবে? ১০০ দ্বারা গুণ করতে হবে। ১০০ দ্বারা যখন তুমি এটাকে গুণ করবা তখন তোমার এই টোটাল ভ্যালুটা আসবে তোমার 10%। ওকে, 10%, আর এর মানটা আসবে 10%। তো এটা হলো আমাদের মুনাফার হার, এটা হলো আমাদের মুনাফার হার। এখন আমরা পরবর্তী যে ম্যাথটা আছে এটাতে যাই।
এখানে লেখা আছে শতকরা বার্ষিক এত টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা এত টাকা হবে। দেখো এখানে যে 2500 টাকা দেওয়া আছে এটা হলো কিন্তু মুনাফা দেওয়া আছে, যে লেখা আছে মুনাফা এত টাকা, মুনাফা এত টাকা। এখানে বার্ষিক শতকরা এত টাকা, এটা হলো বার্ষিক। বার্ষিকের পাশে যদি টাকা থাকে তাহলে কি বললাম, মুনাফার হার আছে। মুনাফার পাশে যে টাকা আছে এটা হলো মুনাফা বোঝাচ্ছে। আর সময় তো বুঝবাই, কত বছর মাস দেওয়া। তাহলে নাইকে এটা হলো আর, এটা হলো আই, এটা হলো এন। নাইকে নাই হলো কত, কতটা কি, কতটা হলো পি আসল। ওকে, এখন তোমাদেরকে আসল বের করতে হবে। আমরা কি জানি, আই ইকুয়াল পি আর এন। তো আগে কাজ কি, আগে কাজ হলো আমাদের যে উপাত্তগুলো ডাটাগুলো এখানে দেওয়া আছে আমরা এইগুলো লিখব 8/2। এটা তো মিশ্র অবস্থায় আছে, এটা মিশ্র থেকে তোমাকে অপকৃত অংশ নিতে হবে। তো অপকৃত অংশ মিশ্র থেকে ভাঙতে গেলে কি করতে হয়, এই যে দুইটা আছে এখানে, এই দুইটাকে গুণ করতে হয়। গুণ করার পরে যে গুণফল আসবে ওই গুণফলটা ওই উপরের যে লব আছে এই লবের সাথে কি করতে হয়, যোগ করতে হয়, আর এখানে গুণ করতে হয়। তো এখানে 8×2 কত হয় 16, 16-র পরে 1 যোগ করলে হয় 17। তো উপরে হবে 17 আর নিচে হবে এখানে 2 হবে। এটা হলো আমার মুনাফার হার। তো আমরা কি জানি যে আর এর যে মানটা সেই আর এর মানটা সবসময় পার্সেন্টেজে রাখতে হয়। তো এটা যদি তুমি এভাবে পার্সেন্টেজে রাখো তাহলে এরকম পার্সেন্টেজে রাখলে এটা অঙ্ক সমাধান করা যাবে না। তুমি সমাধান করতে গেলে পার্সেন্টেজটা কী করতে হবে, পার্সেন্টেজের মান কত এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে। পার্সেন্টেজ মানে হলো তোমার 1/100, এটা হলো পার্সেন্টেজের ভ্যালু। ওকে, তাহলে এখানে পার্সেন্টেজ যা আছে তুমি পার্সেন্টেজের ভ্যালুটা এখানে লেখো 1/100। এটা লেখা মানে কি, উপরে 17×1, উপরে হলো 17×1=17 আর নিচে হলো কি, তুমি একসাথে 200 লিখতে পারো অথবা 2×100 এভাবেও লিখতে পারো। তাহলে আমার আর এর মান হলো এটা। এন কত দেওয়া আছে, 6 বছর দেওয়া আছে। আর মুনাফা কত দেওয়া আছে, আয় দেওয়া আছে তোমার 2500। এগুলো আমার তথ্য দেওয়া আছে, দেখছো আরটা কীভাবে অতটুকু লম্বা হয়েছে এগুলো একটু বুঝতে হবে। এখন আমাদেরকে তো বের করতে হবে পি, আসল বের করতে হবে। আচ্ছা, আমরা পিটা পাশে রাখলাম, ট্রান্সফারের নিয়ম আমি আগেরটাতে বুঝাই দিয়েছি। পিটা আমি রাখলাম, তাহলে এরকম হবে আই ইকুয়াল তোমার আর এন। ওকে, আয়ের মান কত, আয়ের মান হলো 2550। দেন আর এর মান কত, 17/200। আর আছে এন এর মান, এন কত 6। দেখো এখন এটা 3 তলা অঙ্ক হয়ে গেছে। এখানে উপরে হলো 2550 আর নিচে হলো কত 17/6। এই যে 6টা আছে 17/200, এই 6টা আছে না, এই 6টা কোথায় বসবে, এই 6টা হলো উপরে। তো 6টা উপরে বসবে, মনে মনে নিচে কি 1 আছে না, 1 200-র সাথে গুণ হয়ে নিচে বসবে। এখন কি করবা, এখন এইটা হলো আমাদের মেইন ভাগের অংশটা। তো মেইন যে ভাগের অংশটা আছে এটা আমি যেভাবে আছে আমি এভাবে রেখে দিলাম। এখন তোমার কাজ হলো নিচের যে অংশটা আছে এই নিচের অংশটা কি করতে হবে, উল্টাইতে হবে। কারণ নিচের অংশটাতে তুমি যখন গুণ আকারে লিখবা, আমরা জানি ভাগ কি হয়, গুণ হয়, যখন তুমি গুণ আকারে লিখবা এটা উল্টে যাবে। 200 নিচে ছিল, 200টা উপরে চলে যাবে আর নিচে 17×6 হয়ে যাবে। তারপরে আমরা এর ক্যালকুলেশনে যদি যাই তো উপরে হবে 2550। এখানে যে আমাদের 200 লিখছিলাম, এই যে এখান থেকে আমরা 200 লিখছিলাম না, এই যে 2×100 ছিল, এটাকে তুমি ক্যালকুলেশনের সুবিধার্থে 2×100 এভাবে লিখবা, তোমার কাটাকাটি করতে সহজ হবে। নিচে হবে 17×6। এখন দেখো 17 দিয়ে তুমি যদি এটারে কাটো, এটা 17 দিয়ে 150 বার যায়, 150 বার যায়। এই 2 দিয়ে যদি 6 কাটো 3 বার যায়, হ্যাঁ 3 বার যায়। এই 3 দিয়ে যদি তুমি 150 কাটো, দেখো 3 5 15 হয় না, তো 15 তুমি কাটলা 3 দিয়া, 5 15, আর একটা শূন্য থাকবে না কাটাকাটি করলে, তাহলে এখানে তোমার শূন্যটা বসাই দেবা। তো এই কাজটা তোমার এখান থেকে আসলো। তো কাটাকাটি শেষ, এখানে 50 আর এদিকে কত 100, তো রইল কি 50×100। তো এটা গুণ করলে 5 একে 5 আর 3 শূন্য থাকে। এই যে তোমার বের হয়েছে জিনিসটা, এই জিনিসটা হলো তোমার আসল বের হয়েছে। কী বের হয়েছে ভাইয়া, আসল বের হয়েছে। এইভাবে তোমাদেরকে আসলের একটা ম্যাথ দেখাই দিলাম কীভাবে বের করতে হয়, আর এখানে মুনাফার হার কীভাবে বের করতে হয় এইটা একটা ম্যাথ দেখাই দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো।